দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গৌরীপুর মুক্তি হসপিটালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গৌরীপুর বাজার এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রদক্ষিণ করে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসে সমাপ্ত হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারি, যুগ্ম আহ্বায়ক আরিফ খন্দকার। আপনারা প্রায় দীর্ঘ 1 ঘন্টা যাবৎ সেই গৌরীপুর মোড় থেকে গৌরীপুর বাজারে আপনারা আজকে শেখ হাসিনার নৈরাজ্য এবং সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আপনারা সকাল থেকেই রাজপথে ছিলেন। এখন আমরা যুবদলের নেতৃবৃন্দের নিয়ে একটা মিছিল করলাম। আপনারা যেহেতু সারাদিন পরিশ্রম করেছেন, দাউদকান্দি উপজেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে আমি গভীর অভিনন্দন জানাচ্ছি। আশা করি আগামী দিনেও আপনারা যে কোনো কর্মসূচি ইনশাল্লাহ এভাবে সফল করবেন। আগামী 16 তারিখ দাউদকান্দি ও মেঘনা উপজেলার গণমানুষের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের কুমিল্লা 1 আসনের মনোনয়ন প্রাপ্তি উপলক্ষে এক বিজয় মিছিল ও গণমিছিল অনুষ্ঠিত হবে। উক্ত গণমিছিলে আপনারা আশা করি গৌরীপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ সর্বোচ্চভাবে সর্বোচ্চ লোক নিয়ে ইনশাল্লাহ হাজির থাকবেন। বিক্ষোভ মিছিলটিতে আরও উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান গরিব, যুবনেতা আবুল কালাম, আল আমিন আলাল, শিপন, মানিক, ডালিম, ইনুস রানা, ইমন সহ আরও অনেকেই। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।